আসসালামু আলাইকুম। একটা মাদা তৈরি হচ্ছে একটা মাছের নিচে। চলুন দেখি যে মাদাগুলো মূলত কি চাষ করবে, আমারও নিজেরও জানা নাই। ভাই কি করতেছেন? এই যে আমরা কেরালা সিমের ফল করতেছি। কেরালা সিমের থল? জি। তাই কয় হাত পর পর কি হবে একটু যদি কোন? 5 হাত পর পর ফল দিচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, মানে 5 হাত পর পর থল, 5 হাত পর পর লাইন। 5 হাত পর পর লাইন। এই যে সবাই ব্যস্ত, মোটামুটি স্কোয়ার 5 হাত, তার মানে অনেক সময় 4x5ও করা যায়। এখানে কয়টা করে বীজ বপন করবেন? ওই 3টা থেকে 4টা। 3টা থেকে 4টা। কিন্তু এই দেখ সুন্দরভাবে, কিন্তু এটা এখানে কি পানি বাঁধে ভাই? পানি বাঁধার কারণে তো একটু থলটা উঁচা করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, পানি বাঁধার কারণে থল উঁচা করে দিচ্ছেন। জি। তার মানে পানি যদি কোনো জমিতে না বাঁধে তাহলে ওরা কি করবে? ওরা এর থেকে একটু থলটা তো নিচা করে দিবে। তার মানে থলের সিস্টেমটা হবে যারা যাদের একটু উঁচার করে দিবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই রাউন্ড, এই যে থলের যে রাউন্ড, এটা কত হাত মানে কত ইঞ্চি কিভাবে বলেন তো একটু? ইঞ্চি আছে আপনার 36 ইঞ্চি আছে। 36 ইঞ্চি। হ্যাঁ 36 ইঞ্চি আছে স্কোয়ার। স্কোয়ার। আচ্ছা আচ্ছা, মানে এর থেকে ছোট বড় তো করা যায় তাই না? ছোট বড় করা যায়। আচ্ছা, তার মানে চড়া থাকলে জিনিসটা ভালো হয়, শক্তি সার্ভিসটা সুবিধা হয়। এই যে শুরু হয়ে গেছে আমাদের এলাকাতে কেরালা সিমের থল কিংবা মাচা লাগানোর প্রস্তুতি। সবচেয়ে উত্তম জিনিসটা হয়েছে যে যখন একটু ভিজা ভিজা মাটি থাকবে এই সময় কিন্তু বাদাটা তৈরি করলে শক্ত এবং টাইট হবে। এটা এতে দেখা গেছে আপনার আলুর যে হওয়ার সম্ভাবনা থাকে এটা একটু কম থাকে।